Hello everyone, good morning and welcome back to my channel My Life, My Vlogs. আজকে ভিডিওটা একদম বিছানা থেকেই শুরু করলাম। আর এখন বাজে সকাল 7:30 আর 7:30 থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এই কদিন শীতটা কিন্তু অনেকটাই কমে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা মেঘলা হয়ে গেছিল, তাই কিন্তু শীতটা একটু কমে গেছে। এরপরে রোদ্দুর যখন আবার বেগে উঠবে তখন কিন্তু শীতের তীব্রতাও আগের মতো চলে আসবে। মাঝখানে প্রচণ্ড শীত পড়েছিল, সেই শীতের আমেজটা কিন্তু আবার ফিরে আসবে, কিন্তু এই কয়েকদিন শীতটা এখন অনেক কম। আর এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি আগেই চলে এসেছি কলের পাড়ে, দরজাগুলো খুলে দিয়ে কলের পাড়ে চলে এসেছি, কারণ জল একটা নির্দিষ্ট টাইমের পরে চলে যাবে, তাই তার আগে কিন্তু আমার অনেকগুলো জায়গায় জল ভরার আছে, তো সেগুলো ভরে রোদ্দুরেও দিয়ে দিলাম। আর এই শুভ্র চন্দ্রমল্লিকাগুলো দেখো, কি অসাধারণ অপূর্ব। একটা ছোট্ট গাছে কত চন্দ্রমল্লিকা হয়েছে। চন্দ্রমল্লিকাগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এরপরে তোমাদের প্রায়ই হয়তো চন্দ্রমল্লিকা দেখাতে পারি, কারণ এই গাছটাতে অনেকগুলো ফুটেছে। আর এই পাশেই দেখতে পাচ্ছ, এই গাছগুলোয় কিন্তু ফুল ফুটবে করছে। আর সাদা কালারটা এত দারুণ লাগছে যে তাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আগের দিন রাত্রে বলতে ভুল, সারাদিনই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জল পড়ে গোলাপগুলোও কিন্তু বেশ দারুণ লাগছে। এদিকে আমার সমস্ত জের বোতল আর হাঁড়িতে জল ভরা কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো রেখে তারপরে পুরো ফ্রেশ হয়ে ব্রাশ করে চলে এসেছি এখন ঘরে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু ঘরের মধ্যে মশারিটা টাঙানোই আছে, আসলে ছেলে ঘুমাচ্ছে সেই জন্যই আর কি। তো এখানে ফ্রেশ হওয়ার পরে, যেহেতু গরমকাল, তাই মুখে কোল্ড ক্রিম না মাখলেই নয়, তাই আর কি মেখে নিচ্ছি। আর আমি এবছর শীতকালে মুখে মাখার জন্য কিন্তু পন্ডস সুপার লাইট জেল যে ময়শ্চারাইজার ক্রিমটা থাকে ওইটা নিয়েছি। তবে এটা না গরমকালের জন্য ঠিক আছে, শীতকালের জন্য ওই ল্যাকমি পিচ মিল্কটাই বেস্ট আমার যা মনে হচ্ছে এখন ওটা ব্যবহার করে। তো এদিকে তারপরে চলে এসেছি রান্নাঘরে জানলাটা খোলা হয়নি, আর জানলাটা এখন খুলে দিয়েছি। ওপারে কিন্তু ঘাটে ছোটো কাকিমা শাশুড়ি বাসন মাজছে, সেটাই আর কি তোমাদের জুম করে দেখাচ্ছি। ঘাটে তেমন সকালবেলা খুব একটা ভিড় থাকে না, তো এই তো অল্প 1-2 জনে এসে আর কি কাজ টাজ করে। আস্তে আস্তে বেলা যত বাড়তে থাকে ততই ঘাটে ভিড় বাড়তে থাকে। আর শীতকাল মানেই হচ্ছে চা, তো সকালবেলা এখানে চাও বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হওয়ার পরে চাটা আগে করতেই হয়, তো এখানে চা করছি। আর হাজব্যান্ড আমাকে আজকে একটু কাজে হেল্প করে দিচ্ছে। আর আজকের চাটা একটু স্পেশালি হচ্ছে, কফি সাথে একটু মিশিয়ে দিয়েছি, সেই জন্য চা কফি টাইপের হয়ে গেছে। তো ওদিকে মোটামুটি চাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি চা, আর আমিও সাথে একটা বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য। আর এই যে এলাচগুলো দেখছো, এতে কিন্তু শুধু এলাচই আছে কৌটোটাতে, কোনো আর বাদবাকি গরম মশলার যে উপকরণগুলো লবঙ্গ, দারচিনি, ওগুলো কিছু নেই। আসলে আজকে করব ফ্রাইড রাইস। শ্বশুরমশাই অনেক দিন পর বৃন্দাবন থেকে ফিরবে, তো ভেবেছি যে ফ্রাইড রাইস করব আর করব চিকেন কারি। আর ফ্রাইড রাইসটা কিন্তু একদম বিরিয়ানি স্টাইলেই করব। আর তোমরা দেখতে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কীভাবে করছি রান্নাটা। আর চিকেনটা যেটা করব সেটা হচ্ছে অতনুর রান্নাঘরের, অতনুর শেখানোর চিকেন কারি স্টাইলের। যেহেতু শ্বশুরমশাই বৃন্দাবনেই আর কি অনেকটা দিন বলতে গেলে ধরো 12-13 দিনের মতো ছিল, তো ওখানে তো পুরোটাই নিরামিষ খাওয়ানো হয়, ওখানে তো আমিষ জাতীয় খাবার খাওয়ানো হয় না, তো সেই জন্য ওখানে কোনো মাছ মাংস খেতে পারেনি। অবশ্য আমার শ্বশুরমশাই মাছ মাংসের প্রতি অতটা খাবার যে লোভ থাকে আমাদের মতো, অতটাও কিন্তু মাছ মাংসের প্রতি ভক্তি নেই, নিরামিষ জাতীয় খাবার খুবই পছন্দ করে। তবুও যেহেতু অনেক দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ফ্রাইড রাইস আর মাংস করি। তো এখানে যে উপকরণ লাগবে সমস্তটাই কেটে নেওয়া হয়েছে। আর এটা কিন্তু কেটে দিয়েছে আমার হাজব্যান্ড, আমি কাটিনি, ওই আমাকে হেল্প করে দিয়েছে, তাই আর কি আমার সুবিধা হয়েছে। না হলে একা হাতে না সবটা ম্যানেজ করা খুব কষ্টকর হয়। তো
তাই ও আজকে অনেকটাই আমাকে হেল্প করেছে। এখানে কিন্তু একদিকে আমি রাইসের চাল বসিয়ে দিয়েছি আর একদিকে সমস্ত সবজিগুলো ভাজতেও শুরু করে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু ফুলকপিও অ্যাড করেছিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছ ছোট্ট হাঁড়িটায় ভাত বসাচ্ছি, এটাতে আসলে আমার দাদা শ্বশুর আর আমার ছেলের জন্য বসাচ্ছি। দাদু অতটা ফ্রাইড রাইস খেতে পারে না, মানে খেতে পছন্দ করে না, আগেকার দিনের মানুষ তো, তাই প্লেন ভাতটাই পছন্দ করে, সেই জন্যই আর কি ভাতটা করছি ছোট্ট হাঁড়িতে, দুজনের হয়ে যাবে। তো হাঁড়ির মাথায় বসিয়ে দিয়েছি, যতটা গরম হবে হবে, তারপরে বাদবাকিটা আমি গ্যাসের আগুনে করে নেব। এদিকে আমার রাইসের চালও কিন্তু হয়ে গেছে, আর রাইসের চালটা ফোটানো একদম পারফেক্ট হয়েছিল, পুরো ঝরঝরে হয়েছিল। তো ওখানে হাফ ভাত আমি আলাদা করে রেখে দিয়েছি আর হাফ ভাত এখানে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আমি একটু ঘি অ্যাড করে নিলাম, তারপরে আমার যে ভাজাগুলো ছিল এখানে সেগুলো আর কি লেয়ার তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করব একটু গরম মশলা গুঁড়ো, তারপরে আবার যে আমি ভাতটা আলাদা করে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে তার উপরে আবার একটা লেয়ার তৈরি করব, মানে ওই ঠিক বিরিয়ানি স্টাইলের লেয়ার তৈরি করে আর কি করেছি আজকের রাইসটা। আর একটু আমি গোলমরিচ গুঁড়োও অ্যাড করেছি। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে আমি কিন্তু কাঁচাই এর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে সমস্তটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার কিন্তু রাইসের ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। তবে এর মধ্যে আমি একটু নুন, চিনি এগুলোও অ্যাড করেছিলাম। তো ওখানে রাইসটা তো পুরো কমপ্লিট, এদিকে কিন্তু চিকেনটা বানাচ্ছি। আর চিকেনটা বলেইছি যে অতনুর স্পেশাল আর কি চিকেন কারি। তো ওখানে আমি আলুগুলোকে আগে একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি, তারপরে এই মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাংসতে কোনো নুন বা হলুদ অ্যাড করিনি, জাস্ট তেলে দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলাদা করে মশলা দিয়ে আমি ম্যারিনেট করব। তো তার আগে মাংস ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে কিন্তু আমি গোটা গরম মশলা আর একদম কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাংস থেকে একটু জল বার হয়েছিল, কিন্তু ওই তেল জলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে রান্না করছি, আর রান্না করতে করতে দেখলাম সর্ষের তেল শেষ। এরকম হলে না খুব বিরক্ত লাগে, এই রান্না করার মাঝখানে সর্ষের তেল শেষ হয়ে গেলে। তো যাই হোক, এবার মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি টক দই, ধনে গুঁড়ো প্রায় 2 চামচের মতো, ছোটো চামচে 2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেব। আর কিন্তু কোনো মশলাই আমি এতে অ্যাড করব না। তো ম্যারিনেট করার পরে আমি কিন্তু এই মাংসটা মিনিট 15-এর জন্য রেখে দেবো। ও হ্যাঁ, এর মধ্যে আরেকটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে এটা 10-15 মিনিটের জন্য আমি বাইরেই চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ ওদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আর বাদবাকি যে আমি কারির জন্য মশলাটা তৈরি করব সেটাও হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পরে এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়ে আবার একটু কষিয়ে নেওয়ার পর কালারের জন্য দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো কিছুই এর মধ্যে অ্যাড করব না। আর যেহেতু মাংসটাতে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম না, আর কোনো গুঁড়ো মশলাই এতে অ্যাড করব না। আর এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো পিউরি। তো এটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমার যে আলুগুলো ভাজা হয়েছিল সেই ভাজা আলুগুলো আর ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর এখন কিন্তু কষাবো আমি একটু চাপা দিয়ে, হালকা আঁচে কষাবো। আর এই রান্নাটা কিন্তু হালকা আঁচেই করলে ভালো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি। আর ওর মধ্যেও কিন্তু এটা আমার নিজস্ব অ্যাডিশন, এটা কিন্তু অতনুর চিকেন কারিতে দেখাইনি। আমার কাছে কিছু ওই পেঁয়াজকলি ভাজা ছিল, মানে ভাজা না, কাঁচা পেঁয়াজকলি ছিল কোচানো, তো সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভাবলাম হচ্ছে নষ্ট হবে কেন, তো এর মধ্যেই দিয়ে দিই। তো আমরা তো গৃহিণীরা কিছু কিছু নিজেরাও অ্যাডিশন করব বলো, সবটাই কি আর ইউটিউব দেখে সবার রেসিপি দেখে করব। আর এই যে ক্যাপসিকামটা দিলাম এটাও কিন্তু আমারই অ্যাডিশন। তো কাটা ছিল কিছুটা ক্যাপসিকাম, আমি রাইসে দিয়েছি, আর কিছুটা ক্যাপসিকাম কাটা ছিল, তো ভাবলাম রেখে দেবো, মাংসে দিয়ে দিই। তো সেই আর কি দিয়ে দিয়েছি মাংসে। এখানে দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে। আর এই যে টুকরোটা তুলে নিলাম, এটা কিন্তু আমার জন্য। কষা মাংস না খেলে হয় কি বলো।
তা সে যতই নিজে রান্না করি, আর বিয়ের আগে মা রান্না করতো তো মাকে বলতাম এক পিস কষা মাংস তুলে রাখবে। এখন যদিও নিজেকেই রান্না করতে হয় তো নিজেই নিজের জন্য তুলে রাখি। বেশ ভালোই লাগে কষা মাংস খেতে। তোমাদের কার কার কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই যে তেঁতুলটা গুলছি, এটা করব টমেটোর চাটনি। আসলে তেঁতুল দিয়ে টমেটোর চাটনি করলে কিন্তু চাটনিটা বেশ অন্যরকম হয়, টক টক মিষ্টি মিষ্টি, দারুণ খেতে হয়। তো তোমরা কারা কারা এভাবে টমেটোর চাটনি করো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো বেশ লাগে এরকম করে চাটনি খেতে টমেটোর। তো আমি ওরকমভাবেই বানিয়েছিলাম। আর এই ডাইনিং টেবিলটার ব্যবহার বাপি যাওয়ার পর থেকে হচ্ছিল না, মানে আমি আর আমার হাজব্যান্ড নিচে বসেই খাই। আর এই টেবিলটাতে আমার দাদা শ্বশুর আর শ্বশুরমশাই খায়, কিন্তু দাদা শ্বশুর এখন আসতে পারে না, তাই বাপিই খেত। তো বাপি যেহেতু ছিল না তাই এই টেবিলটার ব্যবহার হতো না, তাই এই টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর নুনের কৌটোটাও এখানে ছিল না, যেহেতু কেউ খায় না, ব্যবহার হয় না, তাই নুনের কৌটোটা আমার রান্নাঘরে চলে গেছিলো। তো এখন ব্যবহারের লোক আসছে, সেই জন্যই আর কি সমস্তটা গুছিয়ে নিলাম। জলের বোতল, নুনের কৌটো সবই আর কি টেবিলে রেখে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই কিন্তু চলেও এসছে, হাতে ব্যাগ, কাঁধে ব্যাগ সমস্তটা নিয়ে। আর পিছনে আছে আমার ছেলে, অনেক দিন পরই দাদুকে দেখছে তাই আর কি ধরে ধরে নিয়ে আসছে। আর এইদিকে দেখো ট্রলির ওপরে আমার ছেলে উঠে পড়েছে, শ্বশুরমশাই ওই ট্রলিটা নিয়ে গেছিলো, ওর ওপরেই উঠে পড়েছে আমার ছেলে। আর আমি মাংসটা একটু প্রেশার কুকারে দিয়েছিলাম। আসলে কি বলতো, এটা দেশি মুরগির মাংস, তাই প্রেশার কুকারে না দিলে না সিদ্ধ হতো না, তো সেই জন্যই আমি এটা আর কি প্রেশার কুকারে দিয়েছিলাম। আর ফাইনালি মানে মোটামুটি পুরোটা কমপ্লিট হওয়ার পরে একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, দিলেই রান্না কমপ্লিট। আর আমার রান্নাও কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে রাইস আর একটু বোলের মধ্যে আমি মাংসও তুলে নিলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছ চাটনি। তো চলো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি, এখানেই ইতি, টাটা।